আজ একা, তাই হয়তো তার বিশ্বাসের কাঁটা নড়ে। সংশয়ে দুলে দুলে কাঁটাটি ডান দিকে হেলে থেমে যায়। কয়েকদিন পরে রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তুলসী গাছটা মোতাব্বেরের নজরে পড়ে। সে একটু বিস্মিত না হয়ে পারে না। তার তলে যে আগাছা জন্মেছিল সে আগাছা অদৃশ্য হয়ে গেছে। শুধু তাই নয়, যে গাঢ় সবুজ পাতাগুলি পানির অভাবে শুকিয়ে খয়েরি রং ধরেছিল সেই পাতাগুলি কেমন সতেজ হয়ে উঠেছে। সন্দেহ থাকে না যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ। খোলাখুলিভাবে না হলেও লুকিয়ে লুকিয়ে তার গোড়ায় কেউ না কেউ পানি ঢালছে। মোতাব্বেরের হাতে তখন একটি কঞ্চি। সেটিকে শো করে কচু কাটার কায়দায় সে তুলসী গাছের ওপর দিয়ে চালিয়ে দেয়, কিন্তু ওপর দিয়েই। তুলসী গাছটি অক্ষত দেহেই থাকে। অবশ্য তুলসী গাছের কথা কেউ উল্লেখ করে না। ইউনুসের